নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে ইউজি কোর্সের যে অ্যাডমিশন নোটিশ পাবলিশড হয়েছে সেখানে কোর্সটাকে 4 বছরের কোর্সকে ভেঙে ভেঙে সার্টিফিকেট, ডিপ্লোমা, ডিগ্রি এবং ডিগ্রি অনার্স করা হয়েছে। সেটার ফুল প্রসেস দেখে নেওয়া যাক। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি ইউজি অ্যাডমিশন নোটিশ পাবলিশড হয়েছে। একাডেমিক ইয়ার 2025-26 জুলাই 2025 সেশন শুরু হবে 1/8/2025 এবং শেষ হবে 30/8/2025। কিভাবে অ্যাপ্লাই করবেন তার স্টেপ দেওয়া আছে। স্টেপ 2 কমপ্লিট অ্যাডমিশন কিভাবে করবেন পুরো প্রসেসটা। প্রথমে রেজিস্টার করতে হবে, তারপর অ্যাপ্লিকেশন ফিল আপ করতে হবে, তারপর সিলেক্ট করতে হবে সিলেক্ট কোর্স, কোন কোর্স করবেন, তারপর ডকুমেন্ট আপলোড করতে হবে, তারপরে পেমেন্ট করতে হবে, তারপরে দেব আইডি সাবমিট করতে হবে। এই পুরো প্রসেসটা রেজিস্ট্রেশন থেকে দেব আইডি পর্যন্ত সাবমিট করলে তবেই অ্যাডমিশন কমপ্লিট হবে। এনএসইউতে 4 ইয়ার্স ইউজি কোর্স শুরু হচ্ছে। ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 অনুযায়ী ইউজিসি রেকমেন্ডেশন পেয়ে এনএসইউতে এই প্রথম 4 বছরের ইউজি কোর্স শুরু হচ্ছে। কোন কোন সাবজেক্টগুলো আছে এবং সেই সাবজেক্টগুলোতে অ্যাডমিশন নিতে গেলে কি কি ক্রাইটেরিয়া লাগবে, কোন সাবজেক্টের জন্য কত টাকা লাগবে, অ্যাপ্লিকেশন থেকে একদম অ্যাডমিশন পর্যন্ত কোন কোন ডেটগুলো আছে তার ডিটেলস আলোচনা করা হবে। কোন কোন সাবজেক্টগুলো আছে এবং তাদের কি ক্রাইটেরিয়া সেগুলো এবার দেখে নেওয়া যাক। বিএ ইন বেঙ্গলির ক্ষেত্রে 10+2 এক্সামিনেশন অর ইকুইভ্যালেন্ট অথবা 10+2 ভোকেশনাল কোর্স। আর বিএ ইন ইংলিশের ক্ষেত্রে 10+2 এক্সামিনেশন উইথ 40% মার্কস ইন ইংলিশ অর ইকুইভ্যালেন্ট অথবা 10+2 ইন ভোকেশনাল কোর্স উইথ 40% মার্কস ইন ইংলিশ। বিএ ইন হিস্ট্রির ক্ষেত্রে 10+2 এক্সামিনেশন অর ইকুইভ্যালেন্ট অথবা 10+2 ভোকেশনাল কোর্স। বিএ ইন পলিটিক্যাল সায়েন্সের ক্ষেত্রে 10+2 এক্সামিনেশন অর ইকুইভ্যালেন্ট 10+2 ইন ভোকেশনাল কোর্স। বিএ ইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রেও 10+2 এক্সামিনেশন অর ইকুইভ্যালেন্ট অথবা 10+2 ইন ভোকেশনাল কোর্স। বিএ ইন সোসিওলজির ক্ষেত্রে 10+2 এক্সামিনেশন অর ইকুইভ্যালেন্ট 10+2 ইন ভোকেশনাল কোর্স। মানে এই হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সোসিওলজির ক্ষেত্রে একই ক্রাইটেরিয়া আছে। এবার হচ্ছে সায়েন্স। বিএসসি ইন ম্যাথামেটিক্সের ক্ষেত্রে 10+2 এক্সামিনেশন অর ইকুইভ্যালেন্ট উইথ 50% মার্কস ইন ম্যাথামেটিক্স। মানে ম্যাথামেটিক্স সাবজেক্ট নিয়ে 50% মার্কস লাগবে। তারপরে হচ্ছে বিএসসি ইন কেমিস্ট্রি, ওখানেও বলা আছে 10+2 এক্সামিনেশন অর ইকুইভ্যালেন্ট উইথ 40% মার্কস ইন কেমিস্ট্রি অ্যান্ড ফার্স্ট মার্কস ইন ম্যাথামেটিক্স। মানে ম্যাথামেটিক্স এবং ম্যাথামেটিক্সে পাস মার্ক থাকতে হবে এবং কেমিস্ট্রিতে 40% নিয়ে এইচএস পাস হতে হবে। বিএসসি ইন জিওলজি, ওটার ক্ষেত্রেও 10+2 এক্সামিনেশন অর ইকুইভ্যালেন্ট উইথ 50% মার্কস ইন বায়োলজি। আর বিএসসি ইন বোটানির ক্ষেত্রে 10+2 এক্সামিনেশন অর ইকুইভ্যালেন্ট উইথ 40% মার্কস ইন বায়োলজি। বিএসসি ইন জিওগ্রাফির ক্ষেত্রে 10+2 এক্সামিনেশন অর ইকুইভ্যালেন্ট উইথ 50% মার্কস ইন জিওগ্রাফি। ইন এডুকেশনের ক্ষেত্রে 10+2 এক্সামিনেশন অর ইকুইভ্যালেন্ট উইথ 45% মার্কস ইন আর্টস, সায়েন্স, ভোকেশনাল স্ট্রিম। ব্যাচেলার অফ কমার্সের ক্ষেত্রে 10+2 এক্সামিনেশন অর ইকুইভ্যালেন্ট অথবা 10+2 ইন ভোকেশনাল কোর্স। বিএ ইন ইকোনমিক্সের ক্ষেত্রে 10+2 এক্সামিনেশন অর ইকুইভ্যালেন্ট অথবা 10+2 ভোকেশনাল কোর্স। এই ছিল ক্রাইটেরিয়া বিভিন্ন সাবজেক্টের। প্রোগ্রাম ডিউরেশনের ক্ষেত্রে এখানে যেহেতু 4 বছরের জন্য প্রোগ্রামটা শুরু হচ্ছে, কিন্তু ন্যাশনাল এডুকেশন পলিসি অনুযায়ী এই 4 বছরের যে কোর্সটা আছে প্রত্যেক বছরের জন্য কোর্সের সার্টিফিকেট, ডিপ্লোমা, ডিগ্রি অনার্স হিসাবে প্রত্যেক বছরের লেভেলটাকে ভাগ করা আছে। 1 বছর কমপ্লিট করে কোর্স কমপ্লিট করে নেয়, মানে কোর্স ছেড়ে দেয়, তাকে ইউজি সার্টিফিকেট কোর্স হিসাবে তার ক্রেডিট থাকবে 48। আর কেউ যদি 2 বছর কোর্স কমপ্লিট করে তার মানে ছেড়ে দেয়, তার ইউজি ডিপ্লোমা কোর্স হিসাবে সে কমপ্লিট করতে পারবে, তার ক্রেডিট থাকবে 92। আর কেউ যদি ইউজি ডিগ্রি কোর্স কমপ্লিট করে, মানে 3 বছরের কোর্স কমপ্লিট করে, তাকে ইউজি ডিগ্রি কোর্স হিসাবে সার্টিফিকেট দেবে, তার ক্রেডিট থাকবে 136। আর কেউ যদি পুরো কোর্স 4 বছর কমপ্লিট করে, তাকে ইউজি ডিগ্রি অনার্স কোর্স হিসাবে সার্টিফিকেট দেবে, তার ক্রেডিট থাকবে 176। কোন ডেট থেকে কোন ডেট পর্যন্ত আপনারা অ্যাডমিশন নিতে পারবেন তার পুরো ডেট।
অ্যাপ্লিকেশন করতে পারবেন 1/8/2025 থেকে 30/8/2025 পর্যন্ত। ডকুমেন্ট আপলোডিং করতে পারবেন 1/8/2025 থেকে 2/9/2025 পর্যন্ত। অনলাইন ফি সাবমিশন করতে পারবেন 1/8/2025 থেকে 4/9/2025 পর্যন্ত। আর যারা অফলাইনে টাকা পেমেন্ট করবেন তাদের ক্ষেত্রে 4/8/2025 থেকে 4/9/2025 পর্যন্ত করতে পারবেন। অ্যাডমিশন পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে প্রভিশনাল এনরোলমেন্ট সার্টিফিকেট এবং SLM রিসিপ্টটাকে ডাউনলোড করার জন্য ডেট প্রোভাইড করে দিয়েছে। 10/9/2025 থেকে 12/9/2025 পর্যন্ত প্রভিশনাল এনরোলমেন্ট সার্টিফিকেট এবং SLM রিসিপ্ট, যেটা বই পাবেন তার রিসিপ্ট ডাউনলোড করতে পারবেন। কোন সাবজেক্টের জন্য কত টাকা লাগবে তার ডিটেলস। ফার্স্ট অ্যাডমিশনের সময়ে BA অ্যান্ড BCom যে সাবজেক্টগুলো আছে, বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সোশিওলজি, ইকোনমিক্স, এডুকেশন, কমার্স, এই সাবজেক্টগুলোর ক্ষেত্রে ফার্স্ট অ্যাডমিশনে লাগবে 5,500 টাকা। কেমিস্ট্রি অ্যান্ড জিওলজির ক্ষেত্রে লাগবে 7,250 টাকা। জিওগ্রাফি অ্যান্ড বোটানির ক্ষেত্রে লাগবে 7,050 টাকা। আর ম্যাথামেটিক্সের ক্ষেত্রে লাগবে 6,650 টাকা। কোর্সের ক্ষেত্রে মেরিট লিস্ট অনুযায়ী অ্যাডমিশন নয়, ডাইরেক্ট অ্যাডমিশন। তারা আরও কিছু ইনফরমেশন দেয়া আছে, মানে কোন কোন ডকুমেন্টগুলো লাগবে, কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন তার ডিটেলস এখানে দেয়া আছে। পরবর্তী ভিডিওতে আলোচনা করা হবে। এইটুকু ইনফরমেশন দেওয়ার ছিল। যদি ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেল ফলো করবেন।